শ্বশুর বাড়িতে জামাইয়ের আসা মানে এখানে খাওয়া আর ঘুমানোর মধ্যবর্তী সময়টুকু কেবল নিঃশ্বাস নেওয়ার একটা নিরাপদ ব্যাকরণ। সকাল থেকে বেকার বসে আঙুলের গাঁট গোনা ছাড়া কোনো উৎপাদনশীল কাজ ছিল না। টেবিলের উপরে এই প্যাকেট চিপস দেখে মনে হলো জীবনে যদি খুব বড় কিছু অর্জন করতে নাই পারি, তবে স্বাদের চেয়ে চিবানোর শব্দেই তৃপ্তি খুঁজে নিই। বাইরে তখন টিপটিপ বৃষ্টির এক অলস আবাহন, আর রান্নাঘরে শাশুড়ি মায়ের হাতে মাখা কাঁচা সর্ষে আর কাঁচা তেলের ঝাঁঝালো ঘ্রাণ। ইলিশের গায়ে মাখানো হলুদ যেন এই মধ্যবিত্ত সংসারের সমস্ত ক্লান্তি ধুয়ে দেওয়ার এক নীরব আশ্বাস। বিকেলের আলো সোনালি হতেই আমরা পৌঁছালাম দমদম ক্যান্টনমেন্ট, এক বিশেষ অনুষ্ঠানের জন্য 5 মাসের একরত্তি মেয়ের জন্য প্রথম বেনারসি কিনতে। দোকানের এই লাল হলুদ বেনারসিগুলো জরি আর ভাজের মধ্যে আসলে কতগুলো বসন্ত লুকিয়ে থাকে তা আগে কখনো খেয়াল করিনি। গিন্নি যখন বাবার হাত ধরে শাড়িগুলো উল্টে পাল্টে দেখছিল, মনে হচ্ছিল সময়টা যেন এক অদ্ভুত চক্রে থমকে দাঁড়িয়ে। যে মেয়ে ছোটবেলা থেকে নিজের জন্মদিনে বা উৎসবে বাবার হাত ধরে নিজের বেনারসি বা শাড়ি কিনতে আসতো, যা সমস্ত বায়না আর অভিমানের একমাত্র ঠিকানা ছিল তার বাবা, সে আজ সেই একই বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর নিজের জন্য নয়, নিজের ছোট্ট মেয়েটার জন্য বেনারসি কিনতে। বাবার চুলের উপলি ছোঁয়া আর মেয়ের চোখে এক নতুন মাতৃত্বের প্রৌঢ়ত্ব। এই একটা শাড়ির ক্যানভাসে দুটো প্রজন্মে বয়ে যাওয়া ভালোবাসা আর সময় কত নীরবতার সাথে বদলে গেল। এরপর গোড়াবাজার এসে ভেবেছিলাম কেবল এক কাপ চা খেয়ে মনটাকে একটু নির্ভার করব, কিন্তু ফুটন্ত তেলের কড়াই থেকে উঠে আসা ওই নিখাত কচুরির গন্ধ, সেখানে বাঙালির কোনো দার্শনিক গম্ভীরতাই বেশিক্ষণ টিকতে পারে না।